বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি থেকে উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা, এমনকি ছবিতে জুতো বেঁধে রাখার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে এই বিষয় নিয়ে তর্ক যুদ্ধে জড়িয়েছেন ইশরাক হোসেন ও সার্জিস আলম। ইশরাক হোসেন নিজের কর্মীদের দিয়ে উপদেষ্টা আসিফকে আক্রমণ, অপমান ও গালিগালাজ করেছেন বলে দাবি করেছেন সার্জিস আলম। বিগত ৩টা জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সার্জিস লেখেন, বিএনপি অসংখ্যবার বলেছে নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি বলেও মন্তব্য করেন সার্জিস আলম। পোস্টে সার্জিস লেখেন, তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু ইশরাক ভাই কেন? সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। অবৈধ নির্বাচনগুলোকে ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন সার্জিস। পোস্টে সার্জিস লেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক, অভ্যুত্থানের সামনের সারির আপোষহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও স্থানীয় কর্মীদের মাধ্যমে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়। এদিকে সার্জিস আলমের এই পোস্টের পর ইশরাক হোসেন আরেক পোস্টে মেয়র ফেয়র কিছু না বলে মন্তব্য করেন। তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। পোস্টে ইশরাক লেখেন, পিতা মাতা তুলে গালিগালাজ ও অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছেন, চুপ করে সহ্য করেছেন। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটাধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল বলেও মন্তব্য করেন ইশরাক। এই বিএনপি নেতা লেখেন, কোনো কথা চলবে না। যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে, উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। ইশরাক লেখেন, গণতন্ত্রের ও জনগণের ভোটাধিকারের সঙ্গে এক চুল ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।